আচ্ছা, কেমিস্ট্রি সিলেবাসটা আমরা আগে দেখি। এই যে কেমিস্ট্রি সেমিস্টার 1 তো হয়ে গেছে। তোদের এই পেপারটা হচ্ছে মেজর মাইনর সেম, জেনারেল কেমিস্ট্রি 2। জেনারেল কেমিস্ট্রি 1টা কি ঠিক করে পড়েছিলিস সেমিস্টার 1-এ? স্যার অত ভালো করে না, মানে নর্মাল মোটামুটি যেমনি পড়া। সেমিস্টার 1টা তাহলে আরেকবার পড়ে নিবি, নয়তো এটা পরে চাপ হয়ে যাবে। আচ্ছা, যেটাতে আমরা যাচ্ছি সেটা হচ্ছে এবারে ওকে স্যার। সেমিস্টার 2-তে তোদের ফার্স্ট পার্টটা হচ্ছে, দেখতে পাচ্ছিস, অ্যাসিড বেস আয়নিক ইকুইলিব্রিয়াম। ইয়েস স্যার। হ্যাঁ, এটা ইয়েস হচ্ছে স্যার। অ্যাসিড বেস। এটা 12টার ক্লাসেতে শেষ করতে বলছে ওরা। হ্যাঁ, তো 12টা লাগবে না, এটা শেষ করতে লাগবে সামথিং লাইক ছটা ক্লাস লাগবে। আচ্ছা, তারপরে রিডক্স পোটেনশিয়াল এন্ড রিডক্স ইকুইলিব্রিয়া, এটা দশটা লাগবে না, 5টার মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, এইটা একটু মানে জিনিসটা হচ্ছে যে এবারে জেনারেল কেমিক্যাল কাইনেটিক্স 8টা লেকচার, ওটা দুটো তিনটে লেকচারে হয়ে যাবে। অর্ডার অফ রিয়াকশন এইসব গুলো বোঝানোর জন্য, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, হ্যাঁ, হোয়াট ইজ কেমিক্যাল কাইনেটিক্স, what are second order reaction, first order reaction, zeroth order reaction, ওই যে কাইনেটিক্স অফ জিরো, ফার্স্ট, সেকেন্ড, ফ্র্যাকশনাল, সিউডো ফার্স্ট অর্ডার, এইসব রিয়াকশন গুলো রয়েছে। আর রয়েছে কঠিনটা প্রপার্টি অফ ফ্লুইডস। হ্যাঁ, গ্যাস, তো তোমাকে গ্যাসের সব লস গুলো পড়তে হবে। গ্যাস মলিকিউলস কোলাইড করলে কি হতে হবে, হোয়াট ইজ ভ্যান ডার ওয়ালস ফোর্সেস। হ্যাঁ, তারপরে ডিটারিশিপ অ্যান্ড ভিরিয়াল ইকুয়েশনস অফ স্টেট, এটা পড়তে হবে। এগুলো কঠিন আছে, মানে ফ্রম মানে হোয়াট ইউ কল বায়োলজিক্যাল পার্সপেক্টিভে। তো এই জিনিসগুলো কঠিন রয়েছে। তোমাদের এবারে কেমিস্ট্রিতে প্র্যাকটিক্যালও রয়েছে। কলেজে যেন রেগুলারলি এইসব ক্লাসগুলো অ্যাটেন্ড করো। স্যার আমাদের এখনো প্র্যাকটিক্যাল শুরু হয়নি। ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আজকে আমি এই তিনটে জিনিস আমি করবো: ব্রনস্টেড লরি কনসেপ্ট অফ অ্যাসিড বেসেস, কো-সলভেজিং এজেন্ট, ডিফারেন্সিয়েটিং অ্যান্ড লেভেলিং এফেক্ট। এই তিনটে জিনিস আমি পড়াবো। এইগুলো তোমার বায়োকেমিস্ট্রিতেও পরে খুব কাজে লাগে। ওকে স্যার। ওকে স্যার। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে এই জিনিসগুলো স্লোলি, এই সোজা জিনিস থেকে শুরু করব, করে পরেরটাতে একটু কঠিন জিনিসেতে চলে যাব আস্তে আস্তে। তো যেহেতু তোমরা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডে নয়, তাহলে তো তোমাকে জিনিসটাকে একটু সিম্পল ভাবে পড়তে হবে। হ্যাঁ, এর মধ্যে অনেক মানে প্যাঁচালো কোয়েশ্চেন আছে, অনেক কিছুই আছে। তো সেগুলো বেশি ডেপথে যেতে গেলে তোমার অনেক টাইম লেগে যাবে। হ্যাঁ, যখন বলছিস তোরা যে একটু সমস্যা আছে, খুব একটা সেইভাবে পড়া হয়নি, হ্যাঁ, কেমিস্ট্রি, হ্যাঁ, তো ওইগুলো একটু সহজ ভাবে, যেই আমি যা নোটস দিচ্ছি আমি তারপরে কোয়েশ্চেন আনসার দিয়ে যাব। হ্যাঁ, সেগুলো মানে সেইভাবেই পড়বে। মানে বেশি আর যেতে এখন যাওয়ার চেষ্টা করুন। ঠিক আছে স্যার। ঠিক আছে? হ্যাঁ, বেশি কনফিউজ করার না, হ্যাঁ স্যার। এইগুলো আগে ফাটাফাট করে ফেলবে। কনফিউজ হলে অবশ্যই জিজ্ঞেস করবি, আমাকে লিখে দিবি। এরই মধ্যে গুগল ক্লাসরুমের মধ্যেই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে দিবি। তুই দেখবি এখানে কোনো ক্লাস কমেন্টস, যে যে নোটটা রয়েছে, ধর ডিফারেন্সিয়েটিং এন্ড লেভেলিং এফেক্ট, এই ক্লাস কমেন্টের মধ্যে এখানে কোয়েশ্চেনটা লিখে দিবি।
আমি তাহলে পরের ঠিক দিন আছে স্যার। আমি ক্লাসের মধ্যে আমি তারপরে তখন আমি জিনিসটা বুঝিয়ে দেবো। এইখানে কোয়েশ্চেনটা লিখে ওকে রাখবে। স্যার। হোয়াটসঅ্যাপে দিস না, হোয়াটসঅ্যাপ আমি মাস কেলে ডিলিট করি, এত হোয়াটসঅ্যাপ আসে যে হারিয়ে যায় সব। ওকে স্যার। ঠিক আছে। তাহলে আমি অ্যাসিড আর বেসিস পড়াচ্ছি। আচ্ছা, এবারে হোয়াট ইজ দ্য অ্যাসিড বেস কনসেপ্ট? কেউ তো তোরা বলতে পারিস অ্যাসিড কাকে বলে? অ্যাসিড বলতে যেই বলে অ্যাসিড, অ্যাসিড বলতে কি বোঝায়? স্যার যারা H+ দেয় অ্যাকুয়াস সলিউশনে। যারা H+ ছাড়ে, তাই তো? স্যার টেস্ট সাওয়ার। আমি শুনলাম না, কি বল? টেস্ট সাওয়ার। টেস্ট সাওয়ার, আচ্ছা, ওটা তো অ্যাসিডের প্রপার্টি, কিন্তু অ্যাসিড বলতে কি বোঝায়? হোয়াট ডু ইউ মিন বাই অ্যাসিড? আর তার সঙ্গে সঙ্গে কোয়েশ্চেনটা আসে হোয়াট ডু ইউ মিন বাই বেস। হ্যাঁ, মানে কেমিস্ট্রির মধ্যে এদেরকে বলা হয় কেমিক্যাল অপোজিটস, ঠিক আছে? আর এরা দুজন দুজনের সঙ্গে নিউট্রালাইজ করে দেয়। তার মানে ফার্স্ট থিং হচ্ছে যে অ্যাসিডের মধ্যে তুমি যদি বেস ঢেলে দাও, তাহলে তোমরা কি পড়েছো মনে আছে? 11-12 এর পড়া বা 9-10 এর পড়া, অ্যাসিড বেস তুমি যদি মিশিয়ে দাও কি হয়? সল্ট প্লাস ওয়াটার। সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি হয় না? ঠিকই আছে, তো অ্যাসিড সম্বন্ধে ইউ নো। যেহেতু তুমি নিউট্রিশনে আছো, ফুড ইন্ডাস্ট্রি, ক্লিনিং, লিভিং সিস্টেমস, এনভায়রনমেন্ট, কসমেটিক্স, এই অ্যাসিডিটি আর এই বেসিসিটি বায়োলজিক্যাল ইন্ডাস্ট্রিতে ওই অ্যাসিড বেস কনসেপ্ট এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এখানে গল্পটা কি হচ্ছে? অ্যাট দ্য বেস অফ দ্য রিয়াকশন ইজ আ টাগ অফ ওয়ার ফর প্রোটনস। একটা প্রোটনের নিয়ে গল্প সব। H+ কে বলা হচ্ছে প্রোটন। হ্যাঁ, একটা অ্যাসিড অলওয়েজ সে কি করবে? সে চেষ্টা করবে তার H+টা, মানে যেই অ্যাসিডটা তুমি জলের মধ্যে ফেলবে বা নিজের কনসেন্ট্রেটেড কন্ডিশনে থাকবে, হ্যাঁ, তুমি দেখবে অ্যাসিডটা অলওয়েজ সে চেষ্টা করবে যে H+ আয়ন্সটা ডিসোসিয়েট হয়ে যাবে। এই H+ আয়ন্স যত বেশি থাকে, হ্যাঁ, তুমি বলবে তত বেশি অ্যাসিডিক। যত H+ আয়ন্স, পিএইচ তত কম না বেশি? অ্যাসিড বেশি হলে পিএইচ কম হয় না বেশি হয়? স্যার কম। কম, হ্যাঁ, কারণ পিএইচ হচ্ছে নেগেটিভ লগ অফ দ্য হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, H+ আয়ন কনসেন্ট্রেশনের নেগেটিভ লগ। যেহেতু নেগেটিভ লগ হচ্ছে, বেশি মানেই হচ্ছে ওটা কমে যাবে, আর কম মানেই হচ্ছে যত H+ কম থাকবে তত বেসিসিটি বেড়ে যাবে। নর্মাল সার্কামস্টেন্সেস এতে এই পিএইচটা 1 থেকে 14 মধ্যে হয়, ঠিক আছে? তোরা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। এবারে কমন অ্যাসিড আর বেস, কারা কারা কমন অ্যাসিড আর বেস? সাইট্রিক অ্যাসিড, এই যে সাইট্রিক অ্যাসিড দেখতে পাচ্ছিস, সেখানে আমি আঁকলাম, এই হাতটা ঘুরছে। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। অ্যাসকর্বিক, ভিটামিন সি তে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড, মানে ভিটামিন সিটাই অ্যাসকর্বিক অ্যাসিড আর কি। অ্যাসিটিক অ্যাসিড, এই তিনটে জিনিস। সাইট্রিক অ্যাসিড যখন কমলা লেবু বা পাতি লেবু খাচ্ছ তুমি, ওখানে সাইট্রিক অ্যাসিড পাচ্ছ। সাইট্রিক অ্যাসিডের সঙ্গে সঙ্গেই ওর থেকে আরেকটু ছোট অ্যাসকর্বিক অ্যাসিড আছে। আর ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড,
যখন কোল্ড ড্রিঙ্কস বা সোডা খাচ্ছ, কার্বনিক অ্যাসিড, হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড যখন তোমার মানে পাইরুভিক অ্যাসিডটা ডিঅক্সিডাইজড হয়ে যায়, তখন ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যায়। বাটার মিল্কের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে। তোমার ইনভার্টারের ব্যাটারি, হ্যাঁ স্যার কোনটা বললেন ডিঅক্সিডাইজ হয়ে যায় ল্যাকটিক অ্যাসিড বানানোর জন্য? পাইরুভিক অ্যাসিড, গ্লাইকোলাইসিস। বডিতে বায়োকেমিস্ট্রিতে গ্লাইকোলাইসিস বলে একটা স্টেপ হয়, বায়োকেমিক্যাল রিয়াকশন, সেখানে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়ে যায়। যদি ধরো অক্সিজেন বা মানে রিডিউসিং অ্যাটমসফিয়ারটা যদি বেশি থাকে, হ্যাঁ, মানে অক্সিজেন যদি না পায়, তখন এই পাইরুভেটটা নর্মালি কি করে, এটা কনভার্ট হয়ে যায় ল্যাকটিক অ্যাসিডে। তো তোমার মাসেল যখন খুব এক্সারসাইজ হয়, অত হাত পা ব্যথা হয়, ওখানে অনেক ল্যাকটিক অ্যাসিড জমে যায়। কিছুদিন বাদে ওটা পাইরুভেট হয়ে ক্রেব সাইকেলে আবার ঢুকে যখন অক্সিজেন পেয়ে যায়, তখন সেটা তৈরি হয়ে যায় পাইরুভিক অ্যাসিড। সে পাইরুভিক অ্যাসিড আরেকটা বায়োকেমিক্যাল সাইকেল কল ক্রেব সাইকেলে ঢুকে এটিপি ফেটিপি তৈরি করে। হ্যাঁ, এইটা হচ্ছে, এটা বায়োকেমিস্ট্রির দিকের পার্টটা। ওটা যদি পরে কোনোদিন আমি অপরচুনিটি পাই পড়িয়ে দেবো। তো আপাতত আমরা কেমিস্ট্রি হিসেবে পড়ি হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানে কেমিস্ট্রিটা তোরা পড়বি ইন টার্মস অফ, মানে তোদের নিউট্রিশনেতে কি কি কেন অ্যাসিডটা দরকার। হ্যাঁ, আমি বলবো স্টাডি কেমিস্ট্রি অ্যাজ ইয়োর সাপ্লিমেন্টারি সাবজেক্ট ফর নিউট্রিশন। মানে কেমিস্ট্রি অনার্স পড়লে আমি বলবো অনেক ডিটেলসে যেতে হবে, কিন্তু এখানে বেশি ডিটেলসে যাবি না। টেক ইট অ্যাজ আ বেস ফর আন্ডারস্ট্যান্ডিং ইয়োর নিউট্রিশন। তোমার নিউট্রিশনে কাজ করলে তোমাকে you have to study the three most important five most important molecules. বলো তো নিউট্রিশনের 5টা মোস্ট ইম্পর্টেন্ট মলিকিউল কি, বলতে পারবে? না এই স্যার। 5টা মলিকিউল নিয়েই আমাদের সব। নিউট্রিশন মানে কি, মানে খাবার বেসিক্যালি। Yes, মানে sir. নিউট্রিশনের হার্ট খাবার, ফুড। ফুড আর নিউট্রিশনের মধ্যে তফাৎ আছে, কিন্তু হার্ট অফ নিউট্রিশন ইজ ফুড। ঠিক পরিমাণ খাবার ঠিক জায়গায় ঠিকভাবে কিভাবে আমাদের শরীরে ঢুকছে, হ্যাঁ, আমাদের শরীরে ঢুকছে বা সমাজে ঢুকছে, হ্যাঁ, বা খাবারটা কিভাবে যাবে, সেই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তো এইটা হচ্ছে বেসিক্যালি তোর নিউট্রিশন। মানে তো এই ফুড মেটেরিয়ালস নিয়ে তো আমাদের মেন 5 ফুড মেটেরিয়ালসটা কি, আমার খাবারের মধ্যে কি কি 5 জিনিস ঢোকে বল, বলতে পারবি? ভাত ডাল তরকারি বলছি না, 5টা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমাদের খাবারের মধ্যে ঢোকে। ওইসব কার্বোহাইড্রেট। ভাইভাতে জিজ্ঞেস করব আমি। হ্যাঁ, কার্বোহাইড্রেট আর স্যার কার্বোহাইড্রেট, প্রোটিন, একটা ফ্যাট, ভিটামিন। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট, ঠিক আছে, 3টে হলো। আর আর বাকি দুটো Vitamin, minerals. ভিটামিনস বললি। ভিটামিনস মিনারেলস সব ওই একই জাতে ধরা হয়। অ্যাকচুয়ালি 6টা থাকে, 5টা তোরা 4টে বললি। হ্যাঁ, ভিটামিনস মিনারেলস। আর ফিফথ একদম লাস্ট, সারাক্ষণ আমার সেটা তেষ্টা পাচ্ছে, স্যার ওয়াটার। কি ঢোকে? ওয়াটার। Sir, what? আর আরেকটা জিনিস যেটা ঢোকে, যেটা আরেকটা জিনিস, 6th জিনিস ঢোকে, যেটা কোথাও কোনো বইয়েতেও সাধারণত লেখা থাকে না, কিন্তু ওটা সব খাবারে ঢোকে। কেন আমরা খাবারটা বেসিক্যালি লিভিং থিং খাই, সে প্লান্ট হোক কি অ্যানিমেল হোক, একটা জিনিস ঢোকে, কি বলো তো কি ঢোকে? মাটন চিকেন খেলে কি ঢোকে? মাটন চিকেন, প্রোটিন তো ঢুকলো, ফ্যাট ঢুকলো, হ্যাঁ, কার্বোহাইড্রেট ঢুকলো, ভিটামিন মিনারেল ঢুকলো, হ্যাঁ, তারপরে জল ঢুকলো। আরেকটা জিনিস থাকে যেটা বলে না, সেটা হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আরএনএ। ওকে। তুমি যেটা খাচ্ছ চিকেন মাটন, সেগুলো নিউক্লিক অ্যাসিড থাকে না?
হ্যাঁ স্যার। সেগুলো তো তোমার পেটে অনেকে বলবে যে ফাইবারও ঢুকছে, ফাইবার কিছু না, ফাইবার ইজ কার্বোহাইড্রেট, যেটা আমরা হজম করতে পারি না আমাদের হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে। হ্যাঁ, যে দুটো কার্বোহাইড্রেট মলিকিউলকে, দুটো গ্লুকোজকে জয়েন করে, একটা হচ্ছে অ্যালফা গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে, সেটা হচ্ছে মল্টোজ, সেইটাকেই আমরা হজম করতে পারি বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম দিয়ে, আমরা ওইটাই করতে পারি। কিন্তু যেটা পারি না সেটা হচ্ছে যেই বিটা গ্লাইকোসাইডিক বন্ড হয় ভেতরে, যেটা সেলুলোজ, হ্যাঁ, দুটো গ্লুকোজ ইউনিট, সেলুলোজ আর মল্টোজের মধ্যে দুটোই তফাৎ, একটাই তফাৎ, একটা হচ্ছে অ্যালফা গ্লাইকোসাইডিক বন্ড, একটা হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক বন্ড, এগুলো আমি তোদের পড়াবো। তো আমরা হজম করতে পারি না সেটা, কিন্তু আমাদের পেটের মধ্যে একটা ফাইবার হিসেবে কাজ করে। হ্যাঁ, কিন্তু এগুলো হজম করে হচ্ছে তোমার রুমিনেন্ট অ্যানিমেলস, গরু, হ্যাঁ, তারপরে ভেড়া, এদের একটা 4টে চেম্বার আছে, ওইখানে ফার্মেন্ট করে এই এই বন্ডস গুলোকে, ওদের ব্যাকটেরিয়া গুলো ভাঙে, করে ওরা আবার দেখবে যে চিউ কাট বলে, মানে জাবর চেবোয় যাকে বলে, বসে বসে আউ 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 করে ওরা। তো ওটার মানেটা কি, ওরা পেটের মধ্যে থেকে আবার ওদের মুখের মধ্যে ওইটা আসছে, তখন সেই জিনিসটা আবার অন্য স্টমাকের মধ্যে গিয়ে, মানে আরেকটা চেম্বারে গিয়ে সেখানে কার্বোহাইড্রেট হয়ে অ্যাবজর্ব হয়। আচ্ছা, কমন এক্সাম্পল অফ বেসিস হচ্ছে যেটা ব্যবহার করি, ডিটারজেন্ট, সোপ, তারপরে টার্মসটা হচ্ছে তোমার অম্বল টম্বল হলে জেলুসিল টেলুসিল খাচ্ছ, হ্যাঁ, কার্বনেট একটা, সেগুলো হচ্ছে বেস। অ্যাসিডিটি হলে খায় সোডিয়াম হাইড্রোক্সাইড, হাউসহোল্ড অ্যামোনিয়া, বেকিং সোডা। হ্যাঁ, বেকিং সোডা তো খুব ইনোর মধ্যে থাকে। আর খাওয়ার মানে কেক টেক যারা বানায়, রান্না টান্না জানিস কেক টেক বানাতে? না স্যার। বানিয়েছিস কেক? না না স্যার। স্যার। তোদের প্র্যাকটিক্যাল ও এ বানিয়েছে তো কেক, কেক বানাতে হবে। তো এইগুলো হচ্ছে কমন বেসিস এন্ড অ্যাসিডস। স্যার আমাদের এখনো এই যে তুমি প্র্যাকটিস তোমরা মানে সব, নেই। না মানে ওটা নিউট্রিশনে হবে। হ্যাঁ স্যার, ওটা সেকেন্ড ইয়ার থেকে আচ্ছা, আছে। যেরকম বল, হ্যাঁ, কেক বানানো, দই বানানো, এইগুলো সব মানে রান্না শেখানোর জন্য না, নিউট্রিশন মানে না, অনেকে ভাবে যে জিনিসটা হচ্ছে যে আমরা শুধু রান্না করা শেখাচ্ছে, রান্না করা শেখাচ্ছে না, তোমাকে পুরো জিনিসটাকে বুঝতে হবে সাইন্টিফিক্যালি, তোমাকে পুরো খাবারকে বুঝতে হবে। হ্যাঁ, আমার শরীরকে বুঝতে হবে, কোন শরীরেতে কোন খাবার, শুধু আমার নিজের শরীর বুঝলে হবে না, আমার সমাজের শরীর, কমিউনিটি বেস, ওটাকে বুঝতে হবে। হ্যাঁ, তার জন্য তোমাকে অ্যাসিড, বেস, বায়োকেমিস্ট্রি, এই সব জিনিস জানতে, মানে তোমাকে সাইন্টিফিক্যালি তোমাকে জানতে গেলে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অল দিস অ্যাসপেক্টস। আমি খুব সোজা সোজা ভাবে যাচ্ছি। অ্যাসিডকে যেরকম বললে সাওয়ার, হ্যাঁ, এটা কি করলে অ্যাসিড চেঞ্জ লিটমাস, হ্যাঁ, ব্লু থেকে ব্লু লিটমাস কে রেড করে দেয়, সব বেসিক জিনিস সবাই ছোটবেলায় পড়েছে। বেস বেস কি করবে, রেড লিটমাস কে ব্লু করে দেবে, বা আমি তো চিরকাল কালোই দেখি জিনিসটা। ব্লু কে রেড করছে অ্যাসিড, আর রেড কে ব্লু করছে বেস। হ্যাঁ, দেয়ার অ্যাকুয়াস সলিউশন, মানে ওয়াটার সলিউশন কন্ডাক্ট ইলেকট্রিসিটি আর ইলেকট্রোলাইটস। হ্যাঁ, এবার এদেরও অ্যাকুয়াস ওয়াটার সলিউশন কন্ডাক্ট আর ইলেকট্রিক কারেন্ট, এরাও হচ্ছে ইলেকট্রোলাইটস। এরা হাইড্রোজেন গ্যাস ছাড়ে, মানে কোনো মেটালের সঙ্গে রিয়াকশন করলে হাইড্রোজেন গ্যাস ছাড়ে। হ্যাঁ, এটা এরা এরা কি করে, এরা সেটা করে, হাইড্রোজেন গ্যাস ছাড়ে কেন, মানে উল্টো, যেরকম এইচ প্লাস ছেড়ে দেয় অ্যাসিড, বেসেরা এইচ প্লাস ধরে নেয়, একজন এইচ প্লাস কে ছেড়ে দেয় আর একজন এইচ প্লাস কে ধরে নেয়, আর এর মাঝখানে সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি হয়, এরা দুজনে রিয়াক্ট করলে। ঠিক আছে, বেসিক প্রপার্টিজ অফ অ্যাসিড অ্যান্ড বেসিস। অ্যারহেনিয়াস বলে সে একটু বেটার, মানে অ্যাসিড আর বেসিসের ডেফিনিশন দিয়েছে। অ্যাসিড কারা, দে রিলিজ এইচ প্লাস আয়ন্স ইন অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়াস সলিউশন মানে তুমি যদি একটা স্ট্রং অ্যাসিড ক্রিস্টালকে,
হ্যাঁ, একদম অ্যানহাইড্রাস কনসেন্ট্রেটেড অ্যাসিডটাকে HCl এর মধ্যে জল থাকে না, কনসেন্ট্রেটেড HCl এর মধ্যে, যেটাকে রিয়েল কনসেন্ট্রেটেড HCl, ওটা HCl টাই লিকুইড। হ্যাঁ, কিন্তু এটা জলের সঙ্গেও মিশে যায় HCl টা। তুমি যদি জলে দাও, যেই দেখবে H+ আর Cl- তৈরি হয়ে যাবে। হ্যাঁ, H+ তৈরি হয়ে যাবে, Cl- তৈরি হয়ে যাবে। মানে Cl- হচ্ছে একটা তোমার যাকে বলে অ্যানায়ন, আর H+টা ক্যাটায়ন তৈরি হয়ে যাবে, একটা প্লাস একটা মাইনাস চার্জ নিয়ে। হ্যাঁ, জল দরকার, সো অনলি অ্যালাউস ফর অ্যাকুয়াস সলিউশন। তো অ্যারহেনিয়াস মানে অ্যাসিড এন্ড বেসেস ইন অ্যাকুয়াস সলিউশনের ডেফিনিশন দিয়েছে। অ্যাসিড কারা? তারা H+ আয়ন্স ইন অ্যাকুয়াস সলিউশন রিলিজ করবে, আর বেসেস কারা? OH- সলিউশন রিলিজ করবে। H+ আর বেস হচ্ছে OH-, ওরা ডিসোসিয়েট করে যাবে আইদার অ্যাজ H+ অর OH-। আচ্ছা, অনলি প্রোটিক অ্যাসিডস আর অ্যালাউড, মানে অ্যারেনিয়াস প্রোটিক অ্যাসিড মানে যারা প্রোটন ছাড়ে, তাছাড়াও অনেক রকম অ্যাসিড আছে যারা প্রোটন ছাড়ে না। হ্যাঁ, সেই জিনিসগুলো আমি ওটা করলে একটা পুরো ক্লাস চলে যাবে, ওইদিকে আমরা যাচ্ছি না। প্রোটিক অ্যাসিড মানে যারা প্রোটন ছাড়ে, প্রোটন মানে কি H+ ছাড়ে। আপাতত আমরা H+ নিয়েই কথা বলছি, অনেক সময় মানে ইলেকট্রন নিয়ে আমি বলছি না। যারা ইলেকট্রন ছাড়ে তাদের কি বলে, আর ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, সেখান দিয়েও অ্যাসিড বেসের ডেফিনিশন রয়েছে, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে H+ ছাড়ছে, এটা মাইনাস যাচ্ছে, এক্সাম্পল। আর বেসের কি অনলি হাইড্রক্সিস বেসিস আর অ্যালাউড, OH-, মানে অ্যারেনিয়াসের অ্যাসিড বেস ডেফিনিশনের মধ্যে ইলেকট্রন দেওয়া ইলেকট্রন নেওয়ার গল্প নেই, ঠিক আছে? যেটা আরেকটা অ্যাসিড বেসের ডেফিনিশন, লুইস বেস বলে, সেটা এই কনসেপ্টে নয়। অ্যারহেনিয়াস এর মধ্যে শুধু H+ ছাড়া, H+ আর OH- ছাড়া, ঠিক আছে? অ্যাসিড আর বেস কে এইভাবে ডিফাইন করছে। অ্যাসিড H+, HCl, H2SO4, বেস NaOH, CaOH2, ঠিক আছে? অ্যারেনিয়াস ডেফিনিশন অফ অ্যাসিড এন্ড বেসেস বুঝতে পারলি? ইয়েস Yes, স্যার। sir. এবারে এবারে অন্য অ্যাসিড, এবারে হচ্ছে ব্রনস্টেড লাউরি, যেটা তোমাদের সিলেবাসে আছে, ওদের অ্যাসিড বেস কনসেপ্টটা, হোয়াট ইজ দেয়ার অ্যাসিড বেস কনসেপ্ট। আজকে আমি আর বাজে কম্পিউটারটা দুপুরে ঘুমিয়েছি, হ্যাঁ, তারপর থেকে সে এতই মানে যে জোর ঘুমিয়েছি, যে আর আমি এই যে কম্পিউটারটা খুলে রয়েছি, মানে আমার অন্য একটা ল্যাপটপ খুলে করতে হয়, সেইটাকে বন্ধ করব, ওইটাকে লাগাবো, ওই সব করারও দম দম ছিল না। তো আমি আর কি পুরোনোটা, তাই জন্য একটু এটাতে লেখালেখিটা কম হচ্ছে, তবে আজকে যেহেতু ইজি জিনিস হচ্ছে, এটা তোদের অনেকটা তোরা সব জানিস। আচ্ছা, ব্রনস্টেড লাউরি অ্যাসিড বেস মডেল, এইটা কি? অ্যাসিডের ডেফিনিশন হচ্ছে, অ্যাসিড হচ্ছে প্রোটন ডোনার, H+ ডোনার, ঠিক আছে? সে কি করছে? H+ ডোনার করছে, এখনো লিউইস অ্যাসিড বেসটা করিনি। হ্যাঁ, এটা হচ্ছে ব্রনস্টেড লাউরি অ্যাসিড বেস মডেল। আগেরটা কি পড়লে? অ্যারহেনিয়াস অ্যাসিড বেস, ওটা H+ আর OH- করে পড়লে। লাউরি ব্রনস্টেড দুজন আলাদা লোক, তারা এই কনসেপ্টটাকে এনে বললো যে অ্যাসিড কি? প্রোটন ডোনার, প্রোটন হচ্ছে H+ ডোনার, আর বেস কি? যে H+ কে অ্যাকসেপ্ট করছে। এটা হচ্ছে একটা অলওয়েজ একটা রিয়াকশনেতে কথা হচ্ছে। তার মানে আমরা অ্যাসিডের দুটো ডেফিনিশন পেলাম। ফার্স্ট ডেফিনিশন হচ্ছে অ্যাসিড হচ্ছে H+, মানে H+, এই যে অ্যারেনিয়াসে, এরা অ্যাকুয়াস সলিউশনেতে H+ আয়ন্স ছাড়ে, আর বেস কি করছে? OH- আয়ন্স ছাড়ে। এবারে অ্যাকুয়াস সলিউশনের কথাটা এরা ইউজ করেনি, এরা একটা রিয়াকশন হিসেবে কথাটা বলেছে, যে একটা রিয়াকশনের মধ্যে, হ্যাঁ, যখন রিয়াকশনটা হচ্ছে তখন সেটা অ্যাকুয়াসেতেই হয় বেশিরভাগ, কিন্তু সে অ্যাকুয়াস কথাটা ইউজ করেনি, সে বলছে অ্যাসিড হচ্ছে প্রোটন ডোনার, আর বেস কি? প্রোটনকে অ্যাকসেপ্ট করে, যে H+ কে নিতে চায়। এই দুটোর তফাতের পার্থক্যটা বুঝতে পারলি ডেফিনিশনের? Yes, sir. একজন H+ রিলিজ করছে,
অ্যারেনিয়াস ইকুয়েশনে, আর ওটা হচ্ছে OH প্লাস রিলিজ করছে। ব্রনস্টেড লাউরি বলছে অ্যাসিড হচ্ছে প্রোটনকে H প্লাস কে ছাড়ছে, আর বেস হচ্ছে OH এর মাইনাসের কথাই বলছে না, H প্লাস কে যে নিতে চায়, OH মাইনাস অলওয়েজ H প্লাস কে নিতে চায়। অ্যাক্সেপ্ট করছে প্রোটনকে। হ্যাঁ, আরেকবার জোরে বল। সে বলছি অ্যাসিড তো আরেকবার। ডোনেট করছে প্রোটন, আর বেস হচ্ছে অ্যাকসেপ্ট করছে। বেস হচ্ছে প্রোটনকে অ্যাকসেপ্ট, মানে অ্যাকসেপ্ট করুক বা না করুক, অ্যাকসেপ্ট করার ইচ্ছে আছে তার। হ্যাঁ, তুমি এবারে মানে এর মধ্যে অনেক কনফিউশন আছে। জলকেও তুমি অ্যাসিড বলতে পারো, জলকেও তুমি বেস বলতে পারো। জলেরও একটা কিন্তু পিএইচ ক্যালকুলেট করা যায়, ঠিক আছে? Yes, ইয়েস sir. তোমরা গায়ে অ্যাসিড পড়লেই জল দাও, জল দাও, জল দাও, অ্যাসিড পড়লেই মানে অ্যাসিড বার্নস হলেই হ্যাঁ তুমি জল দাও, জল দাও, জল দাও। সবসময় যে অ্যাসিডে জল দেওয়াটা কতটা ঠিক আমি জানি না, এটা তোমরা নিউট্রিশনেতে তোমাদের জানা উচিত। হ্যাঁ, যে হট করে একটা অ্যাসিড বার্ন হলে কি হয় আর বেস বার্ন হলে কি হয়, তার জন্য আলাদা তোমাকে একটা জিনিস দিতে হবে। তুমি ঝপ করে জল দিয়ে দিলে সবসময় হয় না, ঠিক আছে? তোমাকে অ্যাসিডটাকে নিউট্রালাইজ করতে হবে। এবারে অ্যাসিড বা বেস জলের মধ্যে কিন্তু আরো তাগড়া হয়ে যায়। হ্যাঁ, বুঝে সুঝে সবকিছু করতে হয়। এইসব তোমাদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল যখন করাবে তখন তোমাদের এইসব বেসিক কেমিস্ট্রি প্রিকশন, হ্যাঁ, জলে অ্যাসিড দেবে না অ্যাসিডে জল দেবে, এটা বুঝে বুঝে সুঝে দেবে। হ্যাঁ, জলের মধ্যে অ্যাসিড দিলেই ছ্যাক করে মানে এই অ্যাসিডের মধ্যে জল দিলেই ছ্যাক করে গায়ে ছেটায়। বি ভেরি কেয়ারফুল, উল্টোটা করতে হয়। আচ্ছা, ওকে স্যার। এইচবি মানে একটা, হ্যাঁ, এইচবি অ্যাকুয়াস। হ্যাঁ, অ্যাকুয়াস মানে একটা ওয়াটার সলিউশনের মধ্যে। এইচবি হচ্ছে, এইচটা হচ্ছে প্রোটন আর বিটা হচ্ছে বেস, প্লাস এ মাইনাস, তাহলে তৈরি কি হচ্ছে এইচ অ্যাকুয়াস, মানে এইচবি অ্যাকুয়াস প্লাস এ মাইনাস। এটা কি করছে, এইচবিটা ব্রেক করে এ মাইনাসটা প্রোটনটা নিতে চাইছে, ঠিক আছে? এটা Yes, নিতে sir. চাইছে, তার মানেটা কি? এ নিতে চায়, প্রোটনটাকে অ্যাকসেপ্ট করে, আর এইচবিটা প্রোটনটাকে দিতে চায়। তার মানে এইচবি হচ্ছে ব্রনস্টেড অ্যাসিড, ঠিক আছে? আর এ মাইনাসটা এইচটাকে নিতে চায়, গিয়ে এইচ এ তৈরি হবে। হ্যাঁ, তাই জন্য ওটা হচ্ছে এ মাইনাসটা হচ্ছে ব্রনস্টেড বেস। রেজাল্ট কি হচ্ছে এইচ এ যেটা তৈরি হয়ে গেল ওটা আরেকটা অ্যাসিড তৈরি হয়ে গেল, আর এটা একটা বেস তৈরি হয়ে গেল। এটা অলওয়েজ প্রত্যেকটা রিয়াকশনেতে এই জিনিসটা তৈরি হয়। ক্লিয়ার? Yes, sir. বুঝতে পারলি? হ্যাঁ, এবারে কনজুগেট অ্যাসিড আর বেসিস কাদের বলে? ওয়ান্স অ্যান অ্যাসিড has given up a proton, the remaining part can be a proton acceptor and thus a base. এটা আগেরটাতে বলছি। ওয়ান্স অ্যান অ্যাসিড, এই যে এইচবি একটা সময় অ্যাসিড, হ্যাঁ, হ্যাজ গিভেন আপ ইটস প্রোটন, এইচ প্লাস কে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? বেসকে এইচ প্লাস কে দিয়ে দিচ্ছে, তাহলে পড়ে থাকছে কি বি মাইনাস, এইচ প্লাস চলে গেছে, তাই তো? Yes, sir. ওয়ান্স অ্যান অ্যাসিড which has given up a এক সময় এই বিটা কি ছিল, এইচ এর সঙ্গে একটা অ্যাসিড ছিল, ঠিক আছে? ইট হ্যাজ গিভেন আপ ইটস প্রোটন, এ মাইনাস কে দিয়ে দিয়েছে, গিয়ে সে ন্যাড়া হয়ে বি মাইনাস হয়ে গেছে। এইটাকে বলা হচ্ছে কনজুগেট অ্যাসিড। এই কনজুগেট বেস, ঠিক আছে? ওয়ান্স অ্যান অ্যাসিড which has given up a proton, the remaining part can be a proton acceptor and thus a base. তার মানে এইটা কি তৈরি হয়ে গেল, আরেকটা বেস তৈরি হয়ে গেল।
অ্যাসিড 1 প্লাস বেস বেস 1 তৈরি হয়ে গেল অ্যাসিড 2 প্লাস বেস 2। তো অ্যাসিড 2 আর বেস 2 এটাকে বলা হচ্ছে কনজুগেট বেস। ঠিক আছে, এবারে কনজুগেট বেস কাকে বলে বলে বুঝতে পারলো? ইয়েস স্যার। আচ্ছা, এবারে এবারে উল্টোটা হচ্ছে এক সেকেন্ড, আমি এটাকে একটু সরাই, সরে গেছে। যেরকম এই রিয়াকশনটাতে HCl প্লাস NaOH অ্যাসিড প্লাস বেস, হ্যাঁ H প্লাস প্লাস Cl এটা তৈরি কি করলো, একটা NaCl তৈরি করলো, এটা সল্ট অ্যান্ড ওয়াটার। এই সল্টটাকে বলছে কনজুগেট বেস আর এই ওয়াটারটাকে বলছে কনজুগেট অ্যাসিড। আমি একটু কমপ্লেক্সে যাচ্ছি। HCl প্লাস NH3 NH4 প্লাস তৈরি হলো, NH4 প্লাসটা এটাকে বলা হচ্ছে কনজুগেট অ্যাসিড আর Cl মাইনাসটাকে কনজুগেট বেস। এইটা হয়ে যাচ্ছে কনজুগেট বেস। এই ইকুয়েশনটা দিয়ে মনে রাখার চেষ্টা করিস, ঠিক আছে? ক্লিয়ার? ইয়েস স্যার। অ্যামফিপ্রোটিক মলিকিউলস কাদের বলা হয়? যারা দুটো, যেরকম জল অ্যাসিডও হতে পারে বেসও হতে পারে, তারা দে ক্যান। স্যার NH3 আর H2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে। অ্যামফিপ্রোটিক মানে সে বেসও দিতে পারে অ্যাসিডও নিতে পারে। যেমন হাইড্রক্সি মানে ওয়াটার মলিকিউল এইচ, এটা ছেড়ে ও এইচ HCO3 মাইনাস। মাইনাস HSO4 মাইনাস। হ্যাঁ SO4 মাইনাসও হয়, হ্যাঁ। তবে HSO4 টা হতে পারে, কিন্তু H2SO4 হবে না, ঠিক আছে? স্যার H2 হবে, সব থেকে ওয়াটার হবে। না, ওয়াটারটাতে যদি প্রোটন ঢুকে যায়, হ্যাঁ একটা আর আরেকটা জলের থেকে প্রোটন, আরেকটা মলিকিউলের থেকে প্রোটন নিয়ে H3O প্লাস হয়, এটা বেসিক্যালি হাইড্রোনিয়াম আয়ন বলে। ইট ইজ ইকুইভ্যালেন্ট টু H প্লাস। একটা জলের মলিকিউল তো তুমি কখনো হাতে নিচ্ছ না, তুমি নিচ্ছ অ্যাকচুয়ালি অনেকগুলো জলের মলিকিউল, ঠিক আছে? তাই H প্লাস হয়ে যায় আবার। তাই জন্য H প্লাস থাকলেই H প্লাস বা H3O প্লাস যদি বলো মলিকিউলটাকে, হ্যাঁ আহ, সেই মলিকিউলটার অলওয়েজ তার মধ্যে মানে একটা পিএইচ হবে H প্লাস, মানে জলেরও পিএইচ আছে। এবারে কোয়েশ্চেন জিজ্ঞেস করলে জলের পিএইচ আছে, বলবে স্যার ওটা তো ক্যালকুলেট করতে হবে, H প্লাস আয়ন্স এর অ্যামাউন্টটা ক্যালকুলেট করতে হয়। ওটা করা যায় মলিকুলার ওয়েট দিয়ে, অনেক দিয়ে, ওগুলো এই এই তোমার এবারের মধ্যে নেই আর কি। কিন্তু এগুলো এই জন্য বেসিক্সে এগুলো পড়ে নিতে হবে। আবার ওয়াটার মলিকিউল এইচ, এটাকে হাইড্রোজেন এটাকে ছেড়ে দিলে কি হয়, OH মাইনাস তৈরি হয়ে যায়। হাইড্রক্সাইডও তৈরি করতে পারে, হাইড্রোনিয়ামও হতে পারে। এটাকে বলা হয় অ্যামফিপ্রোটিক মলিকিউল। তাই জন্য কনজুগেট অ্যাসিডের কনজুগেট বেস কি? এইচ এ ডোনার অ্যাসিড, এইচ অ্যাকসেপ্টার বেস। তাই জন্য এই ধরো এইগুলোকে বলা হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার্স। এইচ এর সঙ্গে এই একটা রিয়াকশনের মধ্যে এইচ এ বি এর সঙ্গে যখন রিয়াক্ট করছে, হ্যাঁ BH প্লাস তৈরি করছে, আর এটা হচ্ছে A মাইনাস তৈরি করছে, অ্যাকসেপ্টার বেস ডোনার অ্যাসিড, এইগুলোকে বলা হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। আচ্ছা, যত স্ট্রং তোমার অ্যাসিড হবে, যেরকম HCl তার কনজুগেট বেসটা, হ্যাঁ তত তত উইক হবে। HCl প্লাস NaOH রিয়াকশনের মধ্যে কোনটা কনজুগেট অ্যাসিড আর কোনটা কনজুগেট বেস বলতো? HCl এর কনজুগেট বেস কোনটা?
Cl minus. ভেরি গুড, ভেরি গুড, কনসেপ্ট ক্লিয়ার। Cl মাইনাসটা তাহলে দেখবে এটা এটা অ্যাজ আ বেস ওটা কিন্তু একটু উইক। যত স্ট্রং অ্যাসিডটা হবে তার কনজুগেট বেসটা তত উইক হবে। ঠিক আছে, এটা একটা রুল। ক্লিয়ার? কাকে কনজুগেট অ্যাসিড কনজুগেট বেস পেয়ার বলে? Yes, sir. ঠিক আছে। ওয়াটার অ্যাজ অ্যান অ্যাসিড, ওই 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 তোমাকে কনজুগেট, এটা NH3 প্লাস বেস, অ্যাকুয়াস বেস, এটা কি করছে জলের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে। এবারে কি করছে, এ কি করছে, এটা একটা বেস, বেস মানে ইট ইজ ট্রাইং টু অ্যাকসেপ্ট প্রোটন। তাহলে এটা কি হয়ে যাবে, NH4 প্লাস তৈরি হয়ে যাবে, প্রোটন নিয়ে এটা একটা অ্যাসিড তৈরি হয়ে যাবে, কনজুগেট অ্যাসিড তৈরি হয়ে যাবে। বুঝতে পারলে? আবার জলটা অ্যাসিড ছিল, হ্যাঁ, এইচটা নিয়ে নিলে কি পড়ে থাকতে স্যার, OH মাইনাস পড়ে থাকছে। OH মাইনাসটা কি, বেস। তার মানে অ্যামোনিয়া ইন সলিউশন, হ্যাঁ, বেসিক্যালি একদিকে তুমি মানে একটু বেসিক হয়ে যায় জলেরই মতন, মানে ইট ইজ অলসো অ্যান অ্যামফোটেরিক পার্টিকেল। NH2 হয়ে যেতে পারে, NH2 মাইনাসও হতে পারে। এটা যেরকম NH2 NH4 প্লাস, ওটা NH2 মাইনাসও হয়ে যেতে পারে। হ্যাঁ, যে তুমি এক্সাম্পলটা বললে এটা অ্যামফোটেরিক কিনা। ওয়াটার অ্যাজ আ বেস, এবারে একটা তুমি ব্রনস্টেড অ্যাসিডকে নিলে, জলের সঙ্গে রিয়াক্ট করলে, হ্যাঁ, এইচ প্লাসটাকে মানে তুমি ভেতরে ঢুকিয়ে দিলে H3O প্লাস হয়ে গেলে, আর পড়ে রইলো এ মাইনাসটা পড়ে রইলো। ক্লিয়ার? ব্রনস্টেড Yes. কনসেপ্টটা ক্লিয়ার Yes, হলো? sir. Yes, sir. এই রকম কোয়েশ্চেন আসে। আচ্ছা, Okay, sir. ওয়াটার মলিকিউলস, দাঁড়া এক সেকেন্ড, ফোন আসছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, অনলাইন করতে চাইছিস কালকে? কালকে কালকে ক্লাসটা নিয়ে নি, অনলাইনই নিয়ে নি, বুঝলি, যাই হোক না কেন, শুক্রবারে করলেও করি, কালকে অনলাইনে একটা নিয়ে নি। ঠিক আছে, মানে তুই 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 কালকে, হ্যাঁ বল তুই। হ্যাঁ, অনলাইন অনলাইন কালকে অনলাইন জয়েন করে নে। নেক্সট ক্লাস কালকে বলে দেবো, চিন্তা করিস না। ঠিক আছে, ওকে, আচ্ছা। এবারে আমি যাচ্ছি ওয়াটার আয়োনাইজেশন। ওয়াটার মলিকিউলস ক্যান রিয়াক্ট উইথ ইচ আদার টু এক্সচেঞ্জ আ প্রোটন। একটা জলের মধ্যে তোমাদের আগে যেটা বললাম, একটা মানে ব্রনস্টেড অ্যাসিড হতে পারে, ওয়ান অ্যাজ আ ব্রনস্টেড বেস। তাহলে H2O প্লাস H2O, দুটো মলিকিউল অফ H2O রয়েছে, একটা মলিকিউল তো নিচ্ছে না, ওটা বেসিক্যালি তোমার তৈরি হয়ে যাবে H3O প্লাস। H3O প্লাসটা কি, ব্রনস্টেড কি বলে এটা, H3O প্লাসটাকে কি বলে, ব্রনস্টেড অ্যাসিড না বেস? হ্যালো, Yes, sir. কেটে গেল নাকি? হ্যাঁ, আছে, হ্যাঁ বল, এটা ব্রনস্টেড অ্যাসিড না বেস বল। দুটো জলের মলিকিউল যখন হ্যাঁ বল, জোরে বল। H3O প্লাসটা কি? Bromstic acid.
অ্যাবসলিউটলি রাইট, পারফেক্ট, তোমাদের বুদ্ধি ভালো, আমি বুঝে গেছি তোমরা স্টুডেন্ট খারাপ নও, তোমরা স্টুডেন্ট ভালো। তোমাদের তুমি যতটা খারাপ বলছো ততটা খারাপ নও তোমরা, ঠিক আছে? অলওয়েজ শুধু একটু মানে পড়াশোনাটা ফাঁকি মারিস না, ব্যাস। ভেরি গুড, আমার খুব ভালো লাগলো এই মানে উত্তরগুলো। মানে মোট কথা আমি অ্যাটলিস্ট এইটা বোঝাতে পারলাম ব্রনস্টেড অ্যাসিড কাকে বলে, ব্রনস্টেড বেস কাকে বলে, তাই তো? Yes, Yes, sir. sir. ঠিক আছে, আমি বোঝালাম না, তোরা আগেই জানতিস নাকি? না স্যার, আগে কি জানতিস? করে জানবো? অতটা ক্লিয়ার ছিল ও না। আজকে ও, তাহলে আমি একটু মানে ক্রেডিট একটু নিতে একটু পারি। জানতাম, একটু একটু জানতাম। আচ্ছা, দাঁড়া এক সেকেন্ড, এটাকে সরাই, ওইটাই একসঙ্গেই সরছে। যাই হোক। এ বাজে জিনিস। আচ্ছা, ওয়াটারের যখন জল দুটো জলের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, হ্যাঁ, একটা ব্রনস্টেড অ্যাসিড, হাইড্রোনিয়াম আর হাইড্রক্সাইড, হ্যাঁ, এইটাতে কি ছিল, এটাতে একেবারে কোনো চার্জ পাওয়া যাচ্ছিল না, কিন্তু অনেক সময় টুক টুক কোনো ভ্যান্ডারওয়ালস নিজে নিজেই এদিক ওদিক হতে শুরু করে। এদিক ওদিক হতে শুরু করে মানে রিয়াকশনের ডান দিক থেকে বাঁ দিক যেতে পারে, বাঁ দিক থেকে ডান দিক, মানে যতগুলো মলিকিউল এদিক থেকে বাঁ দিক থেকে ডান দিক যাচ্ছে ততগুলো মলিকিউল ডান দিক থেকেও বাঁ দিক যাচ্ছে, ঠিক আছে? Yes, sir. এটা একটা, এটা হলো একটা জিনিস হচ্ছে, বাদিক থেকে ডান দিকে একটা যাচ্ছে, আবার ডান দিক থেকে বাদিকেও একটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এবারে তোমার এই জিনিসটা হতে 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 একটা স্টেজ থাকে, হ্যাঁ, প্রথম যখন রিয়াকশনটা হচ্ছে তখন এখান থেকে 100টা H2O প্লাস H2O মলিকিউল রয়েছে, আর এখানে 0 মলিকিউল প্লাস 0 মলিকিউল রয়েছে। ওখান থেকে প্রথমেই 10টা মলিকিউল এদিকে চলে আসবে, হ্যাঁ, দুটো মলিকিউল আবার H3O প্লাস আর OH নিয়ে এদিকে চলে আসবে। এবারে যতগুলো ডান দিক থেকে বাঁ দিকে আসছে আর ততগুলো বাঁ দিক থেকে আবার ডান দিক চলে ব্যাক করছে, হ্যাঁ, যখন এই রেটটা সেম হয়ে যায় তখন বলে রিয়াকশন হ্যাজ রিচড আ স্টেট অফ ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? সেটা কি মানে অ্যাসিড আর যতগুলো, বেসের মধ্যে কি ডিভাইড হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সেটা অ্যাসিড আর তাই তো, বেসের মধ্যে কি ডিভাইড হচ্ছে? ডিভাইড হয়ে যাচ্ছে। আগে অ্যাসিড আর বেস ছিল না, কিন্তু দুম করে এই যে হাইড্রোনিয়াম আয়নটা একটার থেকে হাইড্রোজেনটাকে নিয়ে নিল, বুঝতে পারলি? প্রোটন নিয়ে নিল, এটা অ্যাক্টস অ্যাজ হ্যাঁ, বোথ অ্যান অ্যাসিড এন্ড বেস। দুম করে H3O প্লাস তৈরি হয়ে গেল, আর পড়ে থাকলো কি OH মাইনাস। এদিকে একটা বেস পড়ে রইলো, এদিকে একটা কনজুগেট অ্যাসিড তৈরি হয়ে, ব্রনস্টেড অ্যাসিড বেস তৈরি হয়ে গেল। তার মানে এই একটা জল যেটাকে তুমি কোনো অ্যাসিডও নেই বেসও নেই তুমি খাচ্ছ, বেসিক্যালি তুমি অ্যাসিডও খাচ্ছ বেসও খাচ্ছ, ঠিক আছে? তাহলে জল খাবে না, জল খুব হার্মফুল, সেরকম কিছু না। হ্যাঁ, তুমি তো অ্যাসিড খাচ্ছ, তুমি তো জল যখন খাচ্ছ তোমার পেটের মধ্যে যদি এই রিয়াকশনটা হয়ে যায় কি হবে? H3O প্লাসটা এসে তোমার স্টমাকের ওয়ালস কে অ্যাটাক করবে, ব্যাস তোমার গ্যাস্ট্রিক মিউকোসা নষ্ট হয়ে যাবে। তো এইসব এইসব কিন্তু হয় না, ওটা হয় না, কারণটা হচ্ছে, হ্যাঁ, এগুলো একটা স্টেট অফ ইকুইলিব্রিয়ামেতে ওয়াটারটা থাকে। যতগুলো আহ, মানে এই বাঁদিকের মলিকিউল যতগুলো রয়েছে, হ্যাঁ, ডান দিকের মলিকিউলও ততগুলোই, মানে ধর এখান থেকে 10টা মলিকিউল এদিকে ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিক চলে গেল, 10টা মলিকিউল আবার এই ডান দিক থেকে আবার বাঁ দিক চলে যাবে, মানে অ্যাট দ্য সেম টাইম। মানে এগুলো এত ফাস্ট হয়, এগুলো মানে যেন মনে হবে ওয়াটারি হয়ে রয়েছে, তার pH 7 হয়ে বসে রয়েছে, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম কেসটা বুঝতে পারলি তো, কাকে ইকুইলিব্রিয়াম বলে? Yes, sir. yes sir. এবার ওয়াটার আয়োনাইজেশন কনস্ট্যান্ট, তাহলে জল যদি ভাগ হয়, H2O যদি ভাগ হয়, একটা হয় H প্লাস প্লাস OH,
এবারে ইকুইলিব্রিয়ামটা হচ্ছে H প্লাস প্লাস OH এর ইকুইলিব্রিয়াম হচ্ছে, এটার কোনো কনস্ট্যান্ট নেই। আয়নাইজেশন এটা হচ্ছে 1 × 10⁻⁻14, ঠিক আছে? KW, এটাকে বলা হয় আয়নাইজেশন কনস্ট্যান্ট। ওকে স্যার। Number of H plus ions is equal to number of OH ions. এবারে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট প্রোডাক্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ H plus ডিসোসিয়েটেড H plus আর প্রোডাক্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ OH minus, তাহলে ওটা দাঁড়াচ্ছে 10⁻⁻14 পিওর। তাই জন্য -14 এর থেকে বেশি তোমার pH 14 বেশি হতে পারে না। কেন? তুমি জল H প্লাস প্লাস OH মাইনাস, আসলে এই pH কনসেপ্টটা না, আমি পিওর ওয়াটারের কথা বলছি না। হ্যাঁ, পিওর ওয়াটারের কথা বলছি না। পিওর ওয়াটারেতে কোনো অ্যাডেড কিছু H প্লাসও নেই, অ্যাডেড OH মাইনাসও নেই, ঠিক আছে? তাই জন্য ওটা মাঝামাঝি থাকছে, ওটা পরে। পিওর ওয়াটারের কথাটা আমি পরে আসছি, আমি ইমপিওর কথার কথা বলছি। ধর একটাতে প্রচন্ড ভাবে সব H প্লাস কে খেয়ে নিয়েছে, হ্যাঁ, মানে এই H প্লাসটা অলমোস্ট জিরো হয়ে গেছে, বুঝতে পারলি? থিওরিটিক্যাল জিরো হয়ে গেছে। ওটা হয়, তার মানে এটার যদি তুমি লগ অফ দ্য, এটা হতে পারে না। কেন? ওটা ওয়াটারের ম্যাক্সিমাম OH মাইনাস যেটা রয়েছে ওটা ম্যাক্সিমাম 14তে যায়, তাই জন্য কখনোই pH পারবে না। এই pH কাজটা কি হয়েছে, pH ভ্যালুটা এসছে জার্মানিতে আবিষ্কার হয়েছে। বিয়ার বিয়ার যখন তৈরি হচ্ছে, তো সেখানকার কনসেপ্ট দেখেছে যে OH মাইনাস এত ×10⁻, এই ধর 10⁻⁻- মোল নিয়ে তুমি মোল পার লিটার নিয়ে ক্যালকুলেট করছো। হ্যাঁ, এইখানে ক্যালকুলেট করার থেকে মানে এতগুলো হাইড্রোজেন আয়ন আছে, তুমি লোককে বোঝানোর চেষ্টা করছো, বুঝতে পারলে? এবারে এইটা বোঝানো খুব চাপ। তার থেকে ওটাকে যদি নেগেটিভ লগ অফ দ্য হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন করো, ওটা দেখা গেল যে 1 থেকে 14 মধ্যে আসছে। লোকে এর pH হচ্ছে 8, ও আচ্ছা, এটা খেলে আমার অম্বল হবে না। এটা pH হচ্ছে 6, এটা খেলে আমার একটু অম্বল হতে পারে, অ্যাসিডিক হতে পারে পেটটা। হ্যাঁ, এরকম করতে পারো। এবারে পিওর ওয়াটারেতে কি আছে, H প্লাস আর OH তো ইকুয়াল, ওটা 7 মানে 25 ডিগ্রি টেম্পারেচারেতে এটা 1 × 10⁻⁻7 মোলার। মোলার মানে কি ডেফিনিশন জানিস? 1 মোলার মানে? স্যার অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকলস। অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকলস তো মোল হলো। নাম্বার 1 মোল পার লিটার অফ সলিউশন হচ্ছে মোলার। স্যার 6.022 into 10⁻23 হ্যাঁ, ওটা হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো পার্টিকেল। 1 মোল মানে হচ্ছে যে তুমি মানে 1 কিলো তুলো নিলেও তোমার যা ওজন হবে, 1 কিলো লোহারও তাই ওজন হবে বেসিক্যালি। অ্যাভোগাড্রো স্যার নাম্বার সেটা কনভার্ট মানে করে ওটাকে মাস শুধু নাম্বার অফ পার্টিকেলস এর মাঝখানে। হ্যাঁ, 1 মোল হচ্ছে তুমি ওই যেটাকে বলছি 1 কিলো তুলো ভারী না 1 কিলো লোহা ভারী, তোরা বলতে পারবি বোথ কোনটা আর ভারী? 1 সেম। কিলো তুলো ভারী না? বোথ আর সেম। সুতরাং কিন্তু 1 কিলো তুলোর জন্য তোমাকে ঘর ভরে তোমাকে মানে তোমাকে তুলো জড়ো করতে হবে, তাই তো? আর একটা মোবাইল লোহার হলেই ওটা 1 কিলো হয়ে যাবে, তাই তো? ইয়েস স্যার। স্পেসটা কম লাগবে লোহার। অ্যাভোগাড্রোর ব্যাপারটা হচ্ছে তাই। 1 মোল মানে এতগুলো মলিকিউল তুমি নিলেই ওটা একটা মোল হবে। সেটা তোমার যদি বড় মলিকিউল হবে জায়গাটা কম নেবে, আর ছোট মলিকিউল হলে জায়গাটা বেশি নেবে, ঠিক আছে? মানে 1 মোল অফ আ সাবস্টেন্স মানে তার এতগুলো 6.023 × 10⁻⁻23 পার্টিকেলস থাকলেই সেটা 1 মোল হয়ে যাবে। হ্যাঁ, আবার এটা 1 গ্রাম সেটা নিলে কি হয়ে যায়, গ্রাম মলিকুলার ওয়েট।
ঠিক আছে, তখন আর অ্যাভোগাড্রো কথাটাই বেরিয়ে গেছে। মানে তার মানে দেখা গেছে যে 1 গ্রামেতে অলওয়েজ ধরে নিচ্ছ এতগুলো তোমার অ্যাভোগাড্রো মলিকিউল রয়েছে। সেটা ভারী হতে পারে কি কম হতে পারে, বয়ে গেছে। দেখা গেছে যে মলিকিউলার ওয়েট তো একটা মলিকিউলার ওয়েট সেই বুঝে, মানে 1 কিলো তুলো আর 1 কিলো লোহার কথাটা বললাম, ওজনটা ওয়েটটা সব সেম। তার মানে গ্রাম, ওটা যদি তুমি মলিকুলার ওয়েট গ্রামেতে কনভার্ট করে দাও, এতগুলো পার্টিকেলের কত ওজন হবে, হ্যাঁ, তখন তুমি এতগুলো গ্রাম মলিকুলার ওয়েট 23 মানে 23 হবে। মানে যদি তোমার একটা অ্যাভোগাড্রো নাম্বার তুমি নাও, হ্যাঁ, তোমার অক্সিজেন কতগুলো, একটা অ্যাভোগাড্রো নাম্বার অফ অক্সিজেন তোমার ওজন দেবে 16 মলিকুলার ওয়েট। ঠিক আছে, আর গ্রাম মলিকুলার ওয়েট সেটা তুমি গ্রামে কনভার্ট করে দিলে 16 গ্রাম। এটা তো মোল কনসেপ্ট তোমাকে বোঝালাম। এবারে আমি বোঝাতে চাইছি এই কেসেতে এক মোলার মানে কি, হোয়াট ইউ, এই ক্যাপিটাল এম মানে কি? মোলার মানে নাম্বার অফ মোলস পার লিটার অফ সলিউশন। 1 মোল মানে কত? 6 অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, এই কনসেপ্টটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। বাহ, এগুলো অত অত সব। এবারে পিএইচ কনসেপ্ট যেটা তোমাকে বোঝালাম, এটাতে লগারিদমিক স্কেল ইজ, এটা এটা কিন্তু আমি প্রচুর তোমাদের নিউট্রিশনের মোটামুটি প্র্যাকটিক্যালে যখন থাকে ভাইভাটা, এ সেমেস্টারে আছে না প্র্যাকটিক্যাল? না স্যার, সেকেন্ড ইয়ার থেকে আছে। সেকেন্ড ইয়ার, তাহলে অর্ণব আমাকেই ডাকে, আমি পরীক্ষা ভাইভা নিতে আসি তোদের। আচ্ছা স্যার। আমার কথাটা কার থেকে জানলি আমার সম্বন্ধে? হ্যালো, হ্যাঁ স্যার। স্যার ওয়েবসাইটে। কে বলেছে? ওয়েবসাইট, কলেজ ওয়েবসাইটে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, স্যার চল। ওয়েবসাইটে আপনার নাম্বার পেলাম। আচ্ছা, তোমাদের অর্ণব চ্যাটার্জি স্যারের সঙ্গে আমার ভীষণ দোস্তি, আমি পরীক্ষা নিতে আসি তোদের। আমি ভাবলাম পরীক্ষা টরীক্ষা নিতে আসিস, তখন সেখান থেকে জানলি আগে সিনিয়র, তোদের প্রত্যেক বছর পরীক্ষা আমি নিয়ে যাচ্ছি, মানে প্র্যাকটিক্যাল গুলোতে। আচ্ছা, যাই হোক, না না, পিএইচটা মানে তাহলে বোঝা অ্যাকচুয়ালি যাক। কেউই জানে না যে আপনার কাছে আমরা মানে টিউশন পড়ি, সেই জন্য কারোর কাছে জানিনি, ওটা ওয়েবসাইট থেকেই জেনেছি। হ্যাঁ, ওয়েবসাইটে আমি কেমিস্ট্রি আমি এদের পড়াই শুধু, তোর ওই যারা সব নিট ফিট পড়ছে না, কেমিস্ট্রি ফিজিক্স, ওদের পড়াই। আর কখনো কখনো ওই যারা সব আমার কাছে জুওলজি অনার্স ইয়ে নেয় না, মাইনর নেয়, তাদেরকেও আমি পড়িয়ে দিই, এর মধ্যে কেমিস্ট্রিটাও দেখিয়ে দিই ওদের, ওদের সমস্যা হয়, তো সেখান থেকে আমার ও কেমিস্ট্রির আচ্ছা। ব্যাপারটা আমার ইয়ে, মানে ধর জুওলজি ওরা মেজর নিয়েছে, আগের তো এলওসিএফ এর তো মাইনার, ওরা তখন কেমিস্ট্রিটাকে মাইনার নিয়েছে, এবারে মাইনার সিলেবাসটা অনেকেই আমার কাছেই পড়ে নেয়, জুওলজির সঙ্গে ওইটাও পড়িয়ে দেয়। ওইখান থেকে আমার কেমিস্ট্রি পড়ানোর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আচ্ছা, লগারিদমিক স্কেল ইউজ করা হচ্ছে। পিএইচ 0 হচ্ছে মোস্ট অ্যাসিডিক, পিএইচ 7 হচ্ছে নিউট্রাল, পিএইচ 0 করা যায় না, বুঝতে পারলি তো? ওই একটু বেশি হবেই, মানে একেবারে ইয়ে জাস্ট ওএইচ মাইনাস এক্সিস্ট করতে পারে না সলিউশন। আর পিএইচ 14 হচ্ছে মোস্ট বেসিক। তাহলে ওকে পিএইচ স্যার। স্কেল 1 মোলার HCl অলমোস্ট 0-র দিকে চলে যাচ্ছে, মানে পুরোটাই H3O প্লাস রয়েছে।
পুরোটাই এইচ প্লাস, তাহলে আর এইচসিএল কে তুমি আর এইচসিএল কবে বলবে? যদি তুই একটা মলিকিউলও যদি সিএল না থাকে, তাহলে শুধু এইচ প্লাস থাকে, তাহলে আর ওটা এইচসিএল তুমি তো বলতে পারো না সলিউশনটাকে। তাই জন্য এই এই যে এটা জিরো বলছে, জিরো থেকে একটু বেশি হবে, হয়তো একটা মলিকিউল বেশি হলেও থাকতে পারে, ঠিক আছে? মানে অ্যাবসলিউটটা রিচ করা যায় না। আর 1 মোলার NaOH বলছে পিএইচ 14। আচ্ছা, আমি এক প্রশ্ন জিজ্ঞেস করছি, 3 মোলার NaOH তৈরি করা যায় না? 3 মোলার NaOH এর পিএইচ কত থাকবে, আর 1 মোলার NaOH পিএইচ কত থাকবে? স্যার এখানে তো লেখা আছে 40। এটা তো 1 1 মোলার মোলার। NaOH বলছি, এটা এটা তোদের একটা ভাবার প্রশ্ন দিয়ে দিচ্ছি, এটা তোরা পরে ভেবে নিবি। 1 মোলার NaOH এর পিএইচ কত, আর মানে 3 মোলার NaOH এর পিএইচ কত? তো সেমই তো হবে। তুমি কনসেন্ট্রেশন বাড়িয়ে যাচ্ছ। কনসেন্ট্রেশন বাড়িয়ে যাচ্ছে মানে কি হচ্ছে? এইচ প্লাস আয়ন্সটা বাড়িয়ে যাচ্ছ। সে তাহলে ভেবে এটা বলবো। পড়াশোনা করে, এটা তোদের একটু মাথাটাকে গুলিয়ে দেওয়ার জন্য আমি করলাম, একটু ভেবে নিস। এগুলো কি বলতো, এগুলো তোদেরকে আমি এটা দিয়ে দেওয়ার কারণটা হচ্ছে নিজের কনসেপ্টটাকে ক্লিয়ার রাখার জন্য। এটা দিলে তোরা ভুলে যাবি। এটা কিছুই না, তোকে আমি বলছি চ্যাট জিপিটি, এই যে পাশে বাই কো পাইলট এআই বলে, এখানে লিখতে পারিস। তোদের এইটার ইউজটাও আমার দেখানো। হুজ পিএইচ ইজ হায়ার, 1 মোলার, এমটা ক্যাপিটাল, NaOH or 3 মোলার। এআই ইউজ করবি, এআই লোকের, আমি টেকনোলজিকে খুব সাপোর্ট করি। আমার টাইমে এরকম জিনিস থাকলে কত আমি পড়াশোনা করে ফেলতে পারো। ও এবারে এটার ডেটাবেস থেকে কিছু একটা কারণ ইন্টারনেটে না আবার চালু হচ্ছে, ইন্টারনেটটা বোধহয় উইক হয়ে গেছিল। আসছে। এরা কি উত্তরটা দিচ্ছে? তোমার উত্তরটা ঠিক? উত্তরটা পড়তে পারছিস? হ্যাঁ স্যার। কেন তোমরা এখানে মোলস পার লিটারের কথা বলছো? ক্লিয়ার? সে দুটো সেম হচ্ছে তাহলে তাহলে। হ্যাঁ, সে তাহলে 1 মোল আর 3 মোল দুটোই তো সেম হচ্ছে। সেম তো, তুমি যেটা বললে ঠিকই বললে, আমি একটু গুলিয়ে দিলাম। ওকে স্যার। তারপরে তুমি লিখবে ওয়াই ইজ ইট সেম, দেখি কি বলে। এটা চ্যাট জিপিটি মোবাইলেতেও এটা করতে পারিস। একে তোমার যা যা ডাউট হবে, হ্যাঁ, পড়তে পড়তে মানে উইদাউট এনি ডাউট ইন মাইন্ড, ফ্রি মাইন্ডে চেক করে নেবে। আচ্ছা, এরা বলছে the reason why both 1 molar NaOH and 3 molar NaOH
have the same pH of 13 is because they are both strong bases. When dissolved in water, they completely dissociate into hydroxy ions. Since their high concentration of hydroxy ions are equal, 1 mole for 1 molar NaOH and 3 moles per liter for 3 molar NaOH, their pH values remain identical. তার মানে তোমার ওটাতে অনেক বেশি থাকলেও তোমার ভলিউমটা তো বেড়ে যাচ্ছে, 3 মোলার তুমি এত বানাতে পারবে না। হ্যাঁ, তো অ্যামাউন্ট অফ OH ম্যাক্সিমাম তোমার ওইটাই হবে, 13ই হবে, আর ওটাই কম হবে। ঠিক আছে, কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড আয়ন্স। ঠিক আছে, চলো এই এবারে চ্যাট জিপিটিটা দেখিয়ে দিয়েছি তোমাকে। এবারে আগে ব্যবহার করতিস চ্যাট জিপিটি? না স্যার। এগুলো ব্যবহার করবি, যে কোনো মাস্টার মশাই যে যাই বলুক করবি, ঠিক আছে? আমাদের Okay, সময় sir. বলতো এই বইটা পড়বে না, একটা সোজা বই বাঙালি অথার বানিয়েছিল, পাতি বই, গাঙ্গুলি সিনহা অধিকারী জুওলজি। হ্যাঁ, সেই বইটা সবাই বলবে এই বিশাল, এই ব্যারিংটন পড়ো, এই বার্নেস পড়ো, এই বড় বিশাল বিশাল, এক একটা বইয়ের দাম 10,000 15,000, এইসব বইয়ের সব নাম, সেগুলো পাওয়াও যেত না লাইব্রেরি থেকে। হ্যাঁ, সব বিশাল বিশাল বইয়ের নাম বলে দেবে। হ্যাঁ, এবারে সবাই কি অ্যাফোর্ড করতে পারে নাকি? তাই জন্য তখন তাদেরকে মানে এইসবই পড়তে হতো, ওইসব পড়তে, টিচার গুলো বলতো একদম ওগুলো পড়বে না, ওগুলো সব ভুলভাল আছে। হ্যাঁ, ওসব 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 কিছু তাদের নিজের ভ্যালুটা বাড়ানোর জন্য চ্যাট জিপিটি তোমার সব করে দেবে, তোমার মাস্টার মশাইয়ের প্রয়োজনই নেই। হ্যাঁ, প্রয়োজন আছে একটা পার্সোনাল লেভেলেতে, এনকারেজমেন্ট, অনেক কিছু, তোমাকে গাইড করা, যে তোমার অবস্থাটা দেখা। তো আমি যা পড়াচ্ছি সব বইয়েতেই আছে, আর বুঝতে গেলে চ্যাট জিপিটি পড়লেই হয়ে যাবে। হ্যাঁ, জিনিসটা আমার দরকার হচ্ছে তোমার পড়াটা হচ্ছে কি না হচ্ছে দেখার জন্য, ব্যাস। হ্যাঁ স্যার। আচ্ছা, পিএইচ, হ্যাঁ, পিএইচ তোমার ইনস্ট্রুমেন্টেতে, পিএইচ ইনস্ট্রুমেন্টে পিএইচ মিটার ক্যালকুলেট করা হয়, তোমরা জানো। অ্যাসিড পিএইচ পেপার হয়, এইভাবে তোমরা পিএইচ কে মেজার করো। পিএইচ ইন্ডিকেটর এইসব অত, এইগুলো সব ছবি টবি আছে, অত এইসব দেখতে হবে না। পিএইচ ভ্যালু তো ফর্মুলাতে ক্যালকুলেট করতেই পারো। তোমাদের পিএইচ পিএইচ তো নেই, পিএইচ পিওএইচ এগুলো তোমাদের নেই। স্ট্রং অ্যাসিড কাকে বলে এইসব বুঝে গেছে। আচ্ছা, এবারে আমি নেক্সট পার্টেতে চলে যাই, আমার নোটটা পড়া, এটাকে একটু বড় করি। আমার নোটটা দেখতে পাচ্ছি, যেটা আমারই লেখা কিন্তু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার। তোমাদের ওই ব্রনস্টেড লাউরি থিওরিটা যেটা পড়ালাম, প্রোটন প্লাস ইটস কনজুগেট বেস, পড়লে তো? এইচ হ্যাঁ স্যার। যখন ভেঙে যায় এইচ প্লাস মাইনাস, এই আমার এই নোটটাই পড়বি, ঠিক তার উল্টোটা। তোমাদের এই প্রশ্নটা যেটা আমি ছাড়ি, ওয়ান ইজ গিভিং গেসু, ওয়ান ইজ টেকিং গেসু, এইসব লিখে দিয়েছি। এই যে এক্সাম্পল 1, এই দুরকম প্রশ্ন আসতে পারে। এখানে কয়েকটা মানে অ্যাসিড আর তার কনজুগেট বেস লিখে দিয়েছি টেবিল বানিয়ে, সবকটা পড়তে হবে না। আর এখানে কয়েকটা কোয়েশ্চেন আসতে পারে, আমি এই নোটটাতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে স্যার। অ্যাসিড বেস, এটা তো ক্লিয়ার হয়েছে তোদের তাহলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে এইখানেই থাকি। হ্যাঁ, আবার রোববার দিন আসতে পারবি সকালবেলা 10টার সময়, রোববার দিন? হ্যাঁ স্যার। ঠিক আছে, রোববার কিছু নেই তো? না 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 স্যার। স্যার কখন ক্লাস নেবেন? 10টার সময় সকালবেলা। ঠিক আছে স্যার। ঠিক স্যার আছে স্যার। অনলাইনে?
দেবলি নাকি শরীর খারাপ তো তাই যে কারণে তুমি যে উঠতে পারছো না। হ্যাঁ স্যার, আসলে ওই 22 তারিখে মানে মার্চের 22 তারিখে আমার একটা মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো ওর জন্য কক্সিসটা একটু ফ্র্যাকচার হয়ে গেছে। তো ডক্টর বলেছে তুমি এখনই রেস্ট করো, নাহলে পরে পুরো জীবন তোমাকে সাফার করতে হবে। ওর জন্য এই টাইমটা বলেছে একটু রেস্ট করতে, তাহলে পরে গিয়ে প্রবলেম হবে না। আর তুই অনলাইনে তুই পারবি না, অনলাইনে